মধ্যরাজ্যের আকাশ আবারও শুরু হয়েছে এক যুদ্ধের খেলা। ইরান হঠাৎ করে নিয়ে আসলো তাদের নতুন ফাইটার জেট, আর এই জেট বাহিরে আনার সাথে সাথে ইরানের রাজধানী থেকে পাঠানো হয়েছে এক সতর্কবার্তা, যা কিনা ইসরায়েলকে টার্গেট করে বলা হয়েছে যদি ইসরায়েল সীমা ছাড়ে তার পরিণত হবে ভয়ঙ্কর ও ভয়াবহ। বহু বছর ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে বাকদণ্ডা লেগেই আছে। দুই দেশ একে অপরের আঘাত এনেছে বহুবার। ইসরায়েল আগেও সিরিয়ার ভেতরে ইরানের ঘাঁটিতে হামলা চালিয়েছে বহুবার, আর এই ইরান বিভিন্ন সময় তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। কিন্তু এবার ইরান দেখালো তাদের নিজস্ব অত্যাধুনিক যুদ্ধবিমান, যা কিনা পশ্চিমাদের গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। ইরান দাবি করেছে এই যুদ্ধবিমানটি পুরোপুরি তাদের নিজস্ব তৈরি, কিন্তু অনেক বিশ্লেষণ ধারণা করেছে এত শক্তিশালী হওয়ার পিছনে রাশিয়া বা চীনের হাত রয়েছে। তারপর ইরান সেটি নিজের দেশে অ্যাসেম্বল করে নাম দিয়েছে, কিন্তু না, ইরান বলে দিয়েছে এটি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, আর এটিতে তারা অত্যাধুনিক স্টিল সেন্সর সিস্টেম ব্যবহার করেছে। ইরান স্পষ্ট বলে দিয়েছে এটি সুপারসনিক ফাইটার জেটকেও টার্গেট করতে পারে, এমনকি এটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। ইসরায়েল ও আমেরিকার কাছে F-35, F-16 এর মতো সুপারসনিক ফাইটার জেট রয়েছে, আর তাই ইরান বলে দিয়েছে আমাদের টার্গেট এখন সুপারসনিক যুদ্ধবিমান। তবে ভিতরে ভিতরে ইসরায়েল জানে ইরানকে অবহেলা করা ভুল হবে, কারণ ইরানের হাতে শুধু জেট নয়, আছে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল বা 13,000 কিলোমিটার দূরে গিয়ে হিট করতে পারে, আছে শাহেদ ড্রোন প্রযুক্তি, আর হাজার হাজার রকেট মিসাইল। সময়টা খেয়াল করলে বোঝা যায় ইরান খুব হিসেব করে এই যুদ্ধবিমানটি বের করেছে। কয়েক মাস ধরে ইসরায়েল বারবার বলেছে ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধ না করলে তারা আঘাত করবে। এমন সময় হঠাৎ করে ইরান ঘোষণা দিল আমাদের হাতে নতুন যুদ্ধবিমান, আর সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি ইসরায়েল যদি আমাদের ভূমিতে আঘাত করে জবাব এমনভাবে দেওয়া হবে তারা পালানোর পথও খুঁজে পাবে না। এটা সরাসরি এক ধরনের চ্যালেঞ্জ। ইসরায়েল ভাবছে ইরানের জেট হয়তো তাদের ফাইটার জেটের মতো এত শক্তিশালী নয়, কিন্তু ইরান যখন বলেছে তখন একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ তারা বিমান আকাশে উড়িয়ে প্রমাণ করে দিয়েছে যে সুপারসনিক বিমানকে আঘাত করা সম্ভব। ইরানের সঙ্গে যুক্ত আছে লেবানন, হিজবুল্লাহ, যারা ইসরায়েল সীমান্তে বড় ধরনের দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি আসলে যুদ্ধ হবে? অনেক বিশ্লেষণ বলেছে এটা আসলে মানসিক খেলা। এক পক্ষ শক্তি দেখাচ্ছে, অন্য পক্ষ জবাব দিচ্ছে।